আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের হয়ে কাজ করা 700 ভাড়াটে সৈনিক ও মোসাদ এজেন্ট গ্রেপ্তার করল ইরান, 10,000 ড্রোন জব্দ। শাহজাহানে হামাসের পেতে রাখা বোমা বিস্ফোরণে খণ্ড বিখণ্ড 7 ইসরায়েলি সেনার লাশ, আহত আরও 15 হায়না সেনা। ব্রেকিং নিউজ, যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি। ইরানি ক্ষেপণাস্ত্রে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের 6টি গবেষণাগার ধ্বংস, 9টি ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতের সম্মতি ইরানের পার্লামেন্টের। ইরানের ব্যাপক হামলা, ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলি সরকারের কাছে 39,000 আবেদন নাগরিকদের, আনাদোলু এজেন্সির প্রতিবেদন। গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতিতে ইসরায়েল, 3 মার্কিন কর্মকর্তা NBC নিউজকে যা জানালেন। গাজায় 3,77,000 মানুষ নিখোঁজ, গাজায় যুদ্ধবিরতি শিগগিরই, জানালেন ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র হতে যাওয়া কে এই মুসলিম বিস্ময় তরুণ? জোহরান মামদানি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানে ব্যাপক ধরপাকড় চলছে। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করছে দেশটির সামরিক বাহিনী। বুধবার সকালে স্কাই নিউজের তথ্য মতে এখনো পর্যন্ত 700 ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে। নূর নিউজ এজেন্সি জানিয়েছে, গত 12 দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে 700 জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের ইসরায়েলি ভাড়াটে সৈনিক হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক সূত্র আরও জানিয়েছে, গত 12 দিনে 10,000 ড্রোন জব্দ করা হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম। ফার্স্ট নিউজ আরও জানিয়েছে, ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল। ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী 12 দিনের মধ্যে তাদের মধ্যে 700 জনেরও বেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দাবিগুলো স্কাই নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষও সবার পরিচয় প্রকাশ করেনি। তারা বলেছে, তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব গুপ্তচরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। বিলটি পাশের ফলে IAEA পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন। নূর নিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না। তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে। শাহজাহানে হামাসের পেতে রাখা বোমা বিস্ফোরণে খণ্ড বিখণ্ড 7 ইসরায়েলি সেনার লাশ, আহত আরও 15 হায়না সেনা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনো গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে ইসরায়েলি সেনা। ওই যুদ্ধেও দেশটি উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী IDF ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় তাদের 7 সদস্য নিহত হয়েছে। অন্যান্য কয়েকটি জায়গায় হামাসের হামলায় আহত হয়েছে আরও 15 হায়না সেনা। বুধবার AFP ও টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর ওয়েবসাইটে একই ব্যাটালিয়নের 5 নিহত সেনা ও একজন প্লাটুন কমান্ডারের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। অপর নিহত সেনার পরিবারের অনুরোধে তার পরিচয় গোপন রাখা হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজার খান ইউনিসের সামরিক অভিযান পরিচালনার সময় IDF এর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পস দলের ওই 7 সদস্য বিস্ফোরণে নিহত হন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ওই ঘটনা ঘটে। IDF এর একটি পোমা শাহজাহান APC কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 605তম ব্যাটালিয়নের 7 সেনাকে বহন করে নিয়ে যাচ্ছিল। ওই শাহজাহানটি বিস্ফোরিত হলে সেনারা নিহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক অজ্ঞাত হামাস সদস্য ওই শাহজাহানে আগে থেকে বোমা পেতে রেখেছিলেন।
দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে আগুন নেভানো হয়। একটি D9 বুলডোজার ব্যবহার করে সাঁজোয়া যানটিকে বালু দিয়ে ঢেকে গাজা থেকে বের করে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসা হয়। যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি। টানা 12 দিন হামলা পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। মূলত দেশটির কোনো বিষয়ে আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যই শেষ কথা। তাই যুদ্ধবিরতির বিষয়ে ইরানিদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। আন্তর্জাতিকভাবেও নজর দেওয়া হচ্ছে যে খামেনি এ বিষয়ে কখন কথা বলবেন। খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই এসেছে, যদিও তা ইরান নিশ্চিত করেনি। সবশেষ গত 18 জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার হয়েছে। ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন। ভিডিওটি ছিল পূর্ব রেকর্ডকৃত। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি ঘোষণা করেন। পরের দিন ইরান ও ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। পরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরায়েলের ওপর হতাশা ও বিরক্ত প্রকাশ করেন ট্রাম্প। ইরানে যেন আর কোনো বোমা না ফেলা হয় ও যুদ্ধ বিমানগুলো ফিরিয়ে আনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ট্রাম্প। ইরানি ক্ষেপণাস্ত্রে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের 6টি গবেষণাগার ধ্বংস, 9টি ক্ষতিগ্রস্ত। গত 19 জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের 6টি গবেষণাগার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা যায়, এই হামলায় বিশ্ববিদ্যালয়টির বহু বছরের গবেষণা কার্যক্রম ধ্বংস হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসা ও জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণাপত্র, ডেটা এবং যন্ত্রপাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এগুলো পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো বলেছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষতির পরিমাণ কয়েক কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। ক্ষেপণাস্ত্র হামলায় শুধু বিশ্ববিদ্যালয় নয়, এর পাশেই অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একাধিক ওয়ার্ড ও ল্যাবরেটরিতে আঘাত লাগে, তবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে সকল আবাসিক ভবনে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা থাকতেন সেগুলোর উপরও ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। এতে প্রায় 100 জন বাসিন্দার জীবন হুমকির মুখে পড়ে এবং ডজন খানেক পরিবারকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের একাডেমিক ও চিকিৎসা বিষয়ক গবেষণার প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে এই হামলা শুধু স্থাপনা নয়, জ্ঞান ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও একটি বড় ধাক্কা। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে যখন আলোচনা চলছে, তখন এমন হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্মতি দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির পার্লামেন্ট সদস্যরা বুধবার 25 জুন ভোটাভুটির মাধ্যমে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করে। এই প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। এর আগে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া অনুমোদন করে, যাতে সরকারকে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে বলা হয়। কমিশন সংস্থার প্রতিবেদনে ইরানের ওপর হামলার অজুহাত বলে অভিহিত করে। পরিকল্পনা অনুযায়ী নিরীক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থায় রিপোর্ট প্রদানের মতো কার্যক্রম স্থগিত থাকবে যদি না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইসলামী পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়েছে। সংস্থাটি ইরানকে অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বলেছিল এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ইরানের ব্যাপক হামলা,
ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলি সরকারের কাছে ৩৯,০০০ আবেদন নাগরিকদের। টানা ১২ দিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। দুই দেশের মধ্যকার এ যুদ্ধে তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল। তবে দেশটিতে এখনো পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে অন্তত ৩৯,০০০ আবেদন পড়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত এই হামলায় ক্ষতিপূরণ চেয়ে অন্তত ৩৯,০০০ আবেদন জমা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, ১৩ জুন ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির ক্ষতিপূরণ তহবিলে প্রায় ৩৮,৭০০ দাবি জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে ৩০,৮০৯টি ভবনের ক্ষতি, ৩,৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪,০৮৫টি সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির দাবি করা হয়েছে। পত্রিকাটি আরো জানিয়েছে, আনুমানিক হাজার হাজার অন্যান্য ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো তাদের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি জমা পড়েনি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিমের প্রতিবেদনে বলা হয়, শুধু মধ্য ইসরায়েলের তেল আবিবে ২৪,৯৩২টি দাবি জমা পড়েছে। এছাড়া দক্ষিণের শহর আশকেলনে ১০,৭৯৩টি দাবি নথিভুক্ত হয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির সম্মুখীন হয়েছে। ৩ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইসরায়েল বিশেষভাবে গোলাবারুদ বা মিউনিশনের সংকটে ভুগছে। এই তথ্য এমন সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এনবিসি নিউজের প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। এছাড়াও চলমান সংঘাতে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। ইসরায়েল ১৩ জুন প্রথম হামলা চালায়, যা ইরানের মতে ছিল উস্কানিমূলক ও আক্রমণাত্মক। এই অস্ত্র ঘাটতি ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতার উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে জোর আলোচনা চলছে। সূত্র আল জাজিরা। গাজায় ৩,৭৭,০০০ মানুষ নিখোঁজ। গাজায় যুদ্ধবিরতি শিগগিরই, জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলি সামরিক অভিযানের ফলে গাজা উপত্যকায় অন্তত ৩,৭৭,০০০ মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা। নিখোঁজদের মধ্যে অর্ধেকই শিশু এবং গাজার সরকারি হিসেবের থেকে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। ইসরায়েলি অধ্যাপক ইয়াকব গার্বের নেতৃত্বে তৈরি এই গবেষণা প্রতিবেদনটি হার্ভার্ড ডেটাভার্সে চলতি মাসেই প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি তুলে ধরেছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব এবং মিডল ইস্ট মনিটর। গবেষণায় জানানো হয়, যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল আনুমানিক 22,27,000। বর্তমানে গাজা সিটি, মাওয়াসি ও মধ্য গাজা এই 3টি অঞ্চলে মোট 18,50,000 মানুষের উপস্থিতি শনাক্ত করা গেছে, অর্থাৎ কমপক্ষে 3,77,000 মানুষ নিখোঁজ, যাদের একটি বড় অংশ বাস্তুচ্যুত অথবা নিহত হয়ে থাকতে পারেন। অপরদিকে গাজায় যুদ্ধবিরতি শিগগিরই, জানিয়েছেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধের পর গাজা নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। বুধবার 25 জুন টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই হামলার কারণে আমরা খুব শিগগিরই কিছু ভালো খবর পাব। গাজায় যুদ্ধবিরতি শিগগিরই। নিউ ইয়র্কের মেয়র হতে যাওয়া কে এই মুসলিম বিস্ময় তরুণ জোহরান মামদানি? আমেরিকার নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করতে চলেছেন জোহরান মামদানি। ইতিহাসে কখনোই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হননি কোনো মুসলিম। এবার সেই ইতিহাসে গড়তে চলেছেন 33 বছর বয়সী তরুণ তুর্কি ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ জোহরান মামদানি। ইতিহাস বলে, আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে ইতিপূর্বে ডেমোক্র্যাট প্রার্থীদের জয় জয়কার।
রিপাবলিকানরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এসে মুখ থুবড়ে পড়ে বারবার। বর্তমানে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রাইমারি লেভেলে ডেমোক্রেটদের হয়ে লড়াইয়ের জন্য নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে রয়েছেন। ডেমোক্রেট ভোটাররা দলের অতীতের কেলেঙ্কারিতে জর্জরিত প্রাক্তন মেয়র অ্যান্ড্রু কুওমোকে প্রত্যাখ্যান করেছেন। যদিও চূড়ান্ত ফলাফল জানাতে এখনো কয়েকদিন সময় লাগতে পারে। এ পর্যন্ত ডেমোক্রেটদের প্রার্থী নির্বাচনের প্রাথমিক ভোটের 93% গণনা শেষে প্রায় 44% ভোটই পেয়েছেন জোহরান মামদানি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মেয়র অ্যান্ড্রু কুওমো পেয়েছেন 36.4% ভোট। সুতরাং নির্দ্বিধায় এখন বলাই যায় নিউ ইয়র্ক সিটির আগামীর মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এই তরুণ। এখন প্রশ্ন হলো, কে এই জোহরান মামদানি, যে শাসন করবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক? আমেরিকানরা যেখানে বারবার বাগড়া দিচ্ছেন ইসরায়েলের কাপুরুষোচিত বর্বর হামলার হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে, সেখানে একজন যেন পুরো ব্যতিক্রম। তিনি আর কেউ নন, নিউ ইয়র্ক সিটির আগামীর গভর্নর জোহরান মামদানি। বারবার গলা ফাটিয়েছেন গাজাবাসীর পক্ষে, ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা আর প্রতিবাদের ঝড় তুলেছেন সেই কলেজ লাইফ থেকে। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হয়েও উগান্ডার কাম্পালায় জন্ম তার। মাত্র 7 বছর বয়সে পরিবারের সাথে পাড়ি দেন নিউ ইয়র্কে। তিনি ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি প্যালেস্তাইনে স্টুডেন্টস ফর জাস্টিসের ক্যাম্পাস অধ্যায়ের সহ প্রতিষ্ঠা করেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের হয়ে কাজ করা 700 ভাড়াটে সৈনিক ও মোসাদ এজেন্ট গ্রেপ্তার করল ইরান, 10,000 ড্রোন জব্দ। শাহজাহানে হামাসের পেতে রাখা বোমা বিস্ফোরণে খণ্ড বিখণ্ড 7 ইসরায়েলি সেনার লাশ, আহত আরো 15 হায়না সেনা। ব্রেকিং নিউজ, যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি। ইরানি ক্ষেপণাস্ত্রে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের 6টি গবেষণাগার ধ্বংস, 9টি ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতের সম্মতি ইরানের পার্লামেন্টের। ইরানের ব্যাপক হামলা, ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলি সরকারের কাছে 39,000 আবেদন নাগরিকদের, আনাদোলু এজেন্সির প্রতিবেদন। গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতিতে ইসরায়েল, 3 মার্কিন কর্মকর্তা NBC নিউজকে যা জানালেন। গাজায় 3,77,000 মানুষ নিখোঁজ, গাজায় যুদ্ধবিরতি শিগগিরই, জানালেন ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র হতে যাওয়া কে এই মুসলিম বিস্ময় তরুণ জোহরান মামদানি? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।